হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। তো ভাবছো কী ব্যাপার হঠাৎ দিদিভাই সেজে গুজে রেডি হচ্ছে সকাল সকালে? হ্যাঁ, আমি সকাল সকালে সেজে গুজে রেডি হয়েছি। তার কারণ হচ্ছে আমি একটু যাব ব্যাংকে। আর আমি বাজারে হয়তো বেরোই, ওই ব্যাংকে যাওয়ার হলে হয়তো বেরোই, তাছাড়া আমি বেরোই না। কোনো জিনিসের যদি প্রয়োজন হয় আমার ছেলেকে বলি কিংবা তোমাদের দাদা ভাইকে বলি, ওরা নিয়ে চলে আসে। তো আমার বেরোনোর প্রয়োজন হয় না, তার জন্য আমার আর যাওয়া হয় না। তো এই হচ্ছে ব্যাপার। দেখো, ঘরের বিছানাটাকে আমি তুলিনি, এই যেখানে আমি ঘুমাই আর কি, এই বিছানাটাকে তুলে নিই। দেখো কেমন এলোমেলো হয়ে পড়ে আছে। আমি ভাবলাম যে না, ঘুরে আসি। তারপরে আমি একবার ভাবছি না, এই বিছানাটাকে আমাকে তুলেই যেতে হবে। আগে চা খেয়ে নিই তারপরে। তো বাইরের বিছানাটা তুলে বাসি ঘর পুরো একদম ঝাড় দিয়ে বাসন ধুয়ে সব একদম কমপ্লিট করে নিয়েছি। এইবার একার ওপরে সব, অনেক ভোরে উঠতে হয়, উঠে রান্না বান্না করে নিজেকে ফ্রেশ করে কাজ করে তারপর আর কত করব বলো। না, বিছানাটাকে আগে তুলেই নিই, তারপরে চা খাবো। বিছানাটাকে তুলে নিয়ে চা খেতে যাবো, তারপরে বেরিয়ে পড়বো আমি। তো চলো, জামা কাপড় আমার ছেলে কি করবে, বিছানার ওপরে এখানে রেখে দেবে সব কিছু, মানে আজও বিছানার ওপরে রেখে দেবে, সেইগুলো আমাকে গোছাতে হবে। আর ওই সাইডে যেগুলো দেখতে পাচ্ছ ওইগুলো কাছাকাছি জামা কাপড়, ওগুলো আর আমি শোকেসের মধ্যে রাখিনি, ওই খাটের এক সাইডেই রেখে দিয়েছি। বিছানা তো প্রত্যেক দিনই মানে করতে হয়, ওইগুলো ধোয়া, ওইগুলো মানে সব লাগে আর কি সব সময় আমার কিংবা তোমাদের দাদার কিংবা তোমাদের ভাইপোর লাগে। ওই জন্য প্রত্যেক দিনেরটা আর কি আর গুছিয়ে মানে শোকেসে রাখবো, এখানে রেখে দিয়েছি। তো এই হচ্ছে আমার কাজ। আর সত্যি কথা বলতে এত হাঁটা চলা করা হয় আর এত ঘরের মধ্যেই, কিন্তু বাইরে বেরোই না, তাতে কি হয়েছে, ঘরের মধ্যেই সারা দিন কাজ করতে করতে না পাগুলো যেন কেমন একটা কনকন কনকন করছে। আবার ভয় করে যে শীতকাল পড়ে যাচ্ছে, শীতকালে পাগুলো আরও বেশি ব্যথা করবে, তখন তো কী করি আমি সেটাই খুঁজে পাচ্ছি না। অনেক ব্যথা করে গো। আরও এখন তো আমার প্রচণ্ড যে পায়ে ব্যথা করে, মাঝে মধ্যে বিরক্তিও লাগে, সব মনে হয় শুয়ে থাকে, কিন্তু শুয়েও থাকতে পারি না। তো ঠিক আছে বন্ধুরা, চলো ফাইনালি দেখো আমি ব্যাংকের থেকে ঘুরে এসে তারপরে কলার কান্দি নিয়ে আজকে ভিডিও বানিয়েছি। কলার কান্দিটা পেকেও গেছে, এটাকে নিয়ে আজকে ভিডিও শট করেছি, শর্ট ভিডিওগুলো। তো ওইটাকে ঘরে ঢুকিয়ে এই দেখো কত বাসন হয়েছে। আজকে আবার তোমাদের দাদাভাই মাল আনতে গিয়েছিলো, দোকানের মাল দরকারি জিনিসপত্র আনতে গিয়েছিলো, তো সেইগুলো এনেও ঘরেই মানে ছিল, ঘরে এসে ভাত খেয়ে তারপরে আবার দোকানে গেল, ও বেরিয়ে গেছে। তারপরে আমি আবার এই বাসনগুলো ধুয়ে একদম বাইরে বার করে রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে এই বারান্দা এই রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে, অনেকটা ভাতও ছিল, আমি আজকে ভাতই খেতে টাইম পাইনি। সারাদিনে আমি সত্যি কথা বলতে ভাত খেতে টাইমই পাইনি। কখন ভাত খাবো বলো, সেই টাইমটাই আমার হয়নি আজকে। যখন খাবো তখনই কিছু না কিছু কাজ হয়েই থাকছে। আজকে আমার মনে হয় সারাদিনে রুটি খেয়েই পার করে দিলাম। তো সকালবেলায় চা আর কি খেয়েছি, আর একটা রুটি খেয়েছিলাম। আর এখন মানে এই ব্যাংকের থেকে এসেও ছেলে দেখছি মানে সেই পরোটার মতো ভেজেছি, ওইগুলো দিয়ে তরকারি দিয়ে খেলাম, আর খিদে পাইনি। তো এখন আমি কি করবো, ওই জন্য খাওয়া হয়নি, তোমাদের দাদাভাইকে দিয়েছি। এই যে এগুলো এখন বাইরে নিয়ে গিয়ে রেখে দেবো, তারপরে এটা ঝাড় দিয়ে তারপর ধোবো, ধুয়ে তারপর হাতে মুখে জল দিয়ে তারপর যা কাজ করার করবো। জলও ছিল না তোলা বালতিতে, তাই জলগুলো একটু তুলে নিচ্ছি। আর বোতলগুলো কিছুটা ফাঁকা হয়ে গেছে, তাই বোতলগুলো আমি কিছুটা জল ভরে নিচ্ছি। বোতল অনেক ফাঁকা হয়ে যায়, তো এখন বোতলগুলো ফাঁকা হয়ে গেছে বলে আমি বোতলগুলো ভরে নিই, তাহলে সকালে আমার চাপটা একটু কম থাকবে। তো যতই বলি কাজ, এই কাজ নেই ওই কাজ নেই, এখন একটু রেস্ট নেব, কিন্তু কোথা থেকে যে কাজগুলো জড়ো হয়ে যায় খুঁজে পাই না। এগুলো হচ্ছে বিকেলের বাসন, তো বিকেলের বাসনগুলো আজকে একটু লেট হয়েছে, এখানে তো বসাই যায় না একটু সন্ধে মানে হলে। এখন তো প্রচণ্ড মশা, এখন বাজে প্রায় 5টা 5:30 বেজে গেল, তো এখন এখানে প্রচণ্ড মশা। একটুও জল ছিল না কোনো বালতিতে, তো আমি এই জলগুলো তুলে আমি ভাবলাম যে মোটরটা যখন চালাবোই তাহলে বোতলগুলো ফাঁকা আছে, বোতলগুলো তাহলে ভরে নিই। তো এর জন্য আমি বোতলগুলো ভরলাম। আর এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের টিফিন। তো তোমাদের দাদাভাই তো টিফিন আজকে নিয়ে যায়নি, সেটাই আজকে বাড়িতে এসে খেলো, তার জন্য এটাও আমাকে আবার ডবল ধুতে হচ্ছে। সকালে যদি বলে দিত যে আমি আজকে ভাত নিয়ে যাব না, দুপুরে খেতে আসবো, তাহলে কিন্তু আমি এই টিফিনটা আমি এঁঠো করি না,
তাহলে রেখেই দিই। উফ কি মশায় কামড়াচ্ছে গো পায়ে, ও বাবারে দাঁড়িয়ে থাকতে পারছি না, বসে থাকবো তো দূরের কথা, ওই জন্য বসিনি, বসলে আরও বেশি মশায় কামড়াবে বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমি জানি বসে বসে বাসনগুলো ধুলে প্রচণ্ড মশা প্রচণ্ড কামড়াবে, আমাকে ঠিক থাকতে দেবে না, তার জন্য আমি কখনো কখনো মশার ধূপ জ্বালিয়ে এখানে বাসন ধুই, না হলে প্রচণ্ড মশা গো। দেখতে পাচ্ছ আমি পাটা বারবার শুধু এদিক ওদিক করছি, পায়ে মনে হচ্ছে একদম সে কি বলবো জড়িয়ে ধরছে মশায়। তো ঝটাঝট ফটাফট করে বাসনগুলো ধুয়ে নিই, তাহলে আমার আর এখান থেকে রক্ষা হবে, না হলে আর হবে না। বাপরে কি কামড়াচ্ছে গো, পারছি না থাকতে। তো এত মশা এখানে কি করে হয় কে জানে, প্রচণ্ড মশা প্রচণ্ড মশা। যাই হোক বাসন আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন ধুয়ে আমি নিয়ে চলে যাই, না হলে আমাকে এখানে থাকতে দেবে না। ও প্রচণ্ড জ্বালাচ্ছে, কোথার থেকে দেখতে পেয়ে গেছে যে মেনকা এখানে বাসন ধুচ্ছে, চল মেনকাকে ঝেঁকে ধরি। বাসনগুলো ধুতে ধুতে বাসনগুলো আবার পড়েও যাচ্ছে। তাড়াহুড়োর কাজ হয়, তাড়াহুড়োর কোনো কাজ নেই, সব কিছু আস্তে আস্তে করতে হয়, তাহলেই সব কিছু ঠিক হয়। তাড়াহুড়ো করছি না, ওই জন্য সব কিছু পড়ে যাচ্ছে এই পাশ ওই পাশ করে। তো যাই হোক আমার বাসন ধোয়া কমপ্লিট, দেখতে পেয়েছো বাসন পুরো ধুয়ে নিয়েছি। চলো এখন আমি হাতে মুখে একটু জল দেব। আমার বাসন ধোয়া কাজ কমপ্লিট, বাসন ধোয়াটা বড় কাজ, আর রান্নাটা চলো হয়ে গেছে। এইবার আমি রান্নাঘরটা একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিই, টুকুর টুকুর করে ঝাড় দিয়ে নিই, রান্নাঘরটা ঝাড় দিয়ে ব্যাস তাহলে আমার কাজ ছুটি। তো বুঝতেই পারছো ব্যাংকের থেকে এসে দুপুরের পরে আমার কি ঝামেলাটা ছিল। আজকে দুপুরের পর থেকে আমার যে কাজটা, সেই কাজটাই আমি তোমাদের শেয়ার করলাম। আজ সকালের যে কাজটা করে চলে গেছি, তারপরে এসে পরে দেখো আমার কত কাজ থাকে। কোথাও গেলে কোনো জায়গায় গিয়ে আমি শান্তি পাই না, কেন যেন ঘরে এই কাজগুলো এসে আমাকে আবার ডবল ডবল করে করতে হয়, কিন্তু নিজের কোনো ঠিক নেই, নিজের খাওয়ার দাওয়ার কোনো ঠিক নেই, নিজে খেতেও টাইম পাই না। এগুলো না করলে আবার রাতে রান্না করব, সে রান্নার টাইম হয়ে যাবে, না হলে এসে রাত্রেবেলা এসে বলবে কি খাবো কি করব, খিদে পেয়েছে, এই শুনতে হয়। তার জন্য আমি না বিকেলের কাজটা একটু ঝটাঝট করে করে নিই, রান্নাটাও করতে যেন আমার টাইম না লাগে, তাহলে এসে যেন দেখে যে আমার রান্না হয়ে গেছে। যাই হোক আমি হাতে মুখে একটু জল দিয়ে নিচ্ছি, এতটাই গরম লাগছে আজকে খুঁজে পাচ্ছি না, প্রচণ্ড গরম লাগছে, তাই আমি হাতে পায়ে একটু জল দিয়ে একটু শান্তি হয়ে নিলাম। তো চলো ঘরে এসে এখন আমি হাতে মুখে জল তো নিয়েছি, হাত মুখটা একটু মুছে নিই, আর আগে নাইটিটা চেঞ্জ করে নিই, চুড়িদারটা চেঞ্জ করে আগে নাইটিটা পরবো। আর পাচ্ছি না চুড়িদারটা পরে থাকতে, গরমে আর সহ্য করতে পারছি না। আর লিপস্টিকটাও পরেছিলাম ভিডিও শ্যুট করার জন্য, তো লিপস্টিকটাও আজকে তুলে নিই, এখন তুলে নিচ্ছি, এখন লিপস্টিকটা তুলে নিই, তুলে নাইটিটা আগে পরবো, নাইটি পরে তারপর আবার সন্ধে দিতে হবে। এই যে চুড়িদারটা চেঞ্জ করে নিই, এটা পরেছি সেই সকালবেলায়, সকালে কাজ মাজ বাগিয়েছি, তারপরে চুড়িদারটা পরেছি, তারপরে ব্যাংকে গিয়েছি, ব্যাংকের থেকে এসেছি, তারপরে কিছু মানে শর্ট দিয়েছি ভিডিও, মানে ইউটিউবে শর্ট ভিডিও করেছি, তারপরে এই যে কাজগুলো বাগালাম, এখন নাইটিটা পরবো। আর কি পরে থাকা যায়, চুড়িদারটা বলো, সারাদিনই প্রায় ধরতে গেলে চুড়িদারটা পরে আছি, আর পারছি না, আর পারাও যাচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার, একটা হাতে সব কিছুই নিজেকে করতে হয় যেহেতু। তো ফাইনালি আমি নাইটি পরে চলে এসেছি, এখন আমি দেব সন্ধে আমাকে দিতে হবে, কেন সন্ধে হয়ে গেছে। তো সন্ধেটা দিয়েই তারপরে আমি চা করতে যাব। পা দুটো তোমরা যতক্ষণ দেখতে পাচ্ছ ততক্ষণে আমি কিন্তু এই কাজগুলোই করছি, আমি কিন্তু বসে নেই, বুঝতে পেরেছো, কন্টিনিউ করেই যাচ্ছি। তো এই যে আমি এখন দেব সন্ধে, এই যে সন্ধে দেওয়ার টাইমটাতে হয়ে গেছে, এখন সন্ধেটা দিয়েই আমি বাকি যেই চা করব, নাহলে ছেলেকে বলবো বাবা আমাকে আজ একটু চা করে দে, ও দেবে, বুঝতে পারছে মায়ের আজকে প্রচুর চাপ হয়ে গেছে, প্রচুর, মা আজকে এক সেকেন্ড বসেনি, তো ও করে দেবে, ও করে দেয়, অসুবিধা হয় না। এই যে সন্ধেটা দিয়ে তারপরে যাব রান্নাঘরে, আর কি করার আছে দেখে নেবো, আবার সেই রাত্রে রান্না, বুঝতে পারছো, রাতে রান্না আছে, রাতে রান্না করব, আজকে ডালিয়া করে দেবো, আজকে রুটি করব না, আজকে ডালিয়াটাই করব, আজকে বেশি মানে ঝামেলার রান্নাটা আজকে করব না, আর পারা যাচ্ছে না, আর পাগুলো আমার আজকে প্রচণ্ড ব্যথাও করছে। তো যাক, সন্ধেটা তো দেয়া হলো, সন্ধেটা দেয়াই হচ্ছে বড় কাজ ছিল, দুপুরবেলা চান করে পুজো দেয়া, আর এই সন্ধ্যের টাইমে একটু সন্ধে দেওয়া, সত্যি এই দুটো টাইমে আমাকে একটু ভালো করেই ম্যানেজ করতে হয়, আগে করে নিতে হয় কাজগুলো সন্ধ্যের আগে, আর এদিকে দুপুরে পুজো দেওয়ার আগে
পুজোটা যেন মানে দুপুরের মধ্যে দিতে পারি সেটা। আমি 3টে বেজে গেলে আমি আর পুজো দিই না, সেই আমি হয়তো বিকেলবেলা হয়তো কিছু করে ঠাকুরকে জল দিই, একসাথে দিয়ে দিই। তো ওই জন্য এই তো হয়ে গেল সন্ধে দেওয়া কমপ্লিট। তো আমার সন্ধে দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন চুলটাকে ভালো করে গুটিয়ে নিই, অনেক গরম লাগছে আর পারছি না। উফ! আর এই যে তোমাদের দাদাভাই গেছিলো আজকে বেনাচেটে, তো যেখান থেকে দোকানের সব জিনিসপত্র আনে, পার্স মার্সগুলো যেখান থেকে আনে দোকানের মাল আর কি, তো সেইখান থেকে ওকে লাড্ডুর প্যাকেট দিয়েছে দীপাবলির। লাড্ডুর প্যাকেট 2টো দিয়েছে, একটা খাওয়া হয়েছে আর একটা খাওয়া হয়নি। কেশরী লাড্ডু সত্যি খুব ভালো, আমি একটা খেয়ে দেখেছি। এখন একটা খেয়ে আমি জল খাবো, তো একটা খেয়ে জল খাবো। আর ওইগুলো তোমাদের দাদা আর ভাইপো, তোমাদের ভাইপো খেয়েছে, আর এটা খেয়ে আমি জল খাবো, দেখবো কেমন টেস্ট খেতে। অবশ্যই খেতে ভালো, আমি একটা যেহেতু খেয়েছি, সত্যি খুব সুন্দর খেতে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো চা করব বলেও আমি রেডি হয়ে এসেছি। আর এই যে জলটা, আমি ভাবলাম লাড্ডুটা খাওয়ার আগে জলটা আমি আগে খেয়ে নিই। আমার গলা এত শুকিয়ে গেছে জলের জন্য, এত মানে কি বলবো, সকাল থেকে রাত পর্যন্ত চলেই যাচ্ছে ডিউটি, তো শরীরটা অনেকটাই ক্লান্ত লাগছে। এটা খাবো, খেয়ে জলকে একটু রেস্ট, তো খালি নাকি অনেকটাই। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট, বাই বাই, টাটা।